আচ্ছা, তো আমরা একটা মেথড কল করছিলাম, সেটা হচ্ছে অ্যাড। যে মেথডের ডেফিনেশন নিউজ ক্লাসে কি আছে? নাই। এজন্য কিন্তু সে এখান থেকে কি বলতেছিল, কল টু আনডিফাইন্ড মেথড অ্যাড। হ্যাঁ, মেথডটাকে সে পাচ্ছিল না। ওকে, নাইস। সো আমরা এটা লাগবে না আমাদের। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা ক্লাসের বিষয় নিয়ে কথা বলা হচ্ছিল। ক্লাসের কনস্ট্রাক্টর বা 3 ধরনের মেথড, প্রোটেক্টেড, প্রাইভেট, পাবলিক, প্রপার্টি, এগুলো নিয়ে অ্যাক্সেস কল করা হচ্ছিল। এবং যখন আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করতেছিলাম তখন কি পাঠানো হচ্ছিল? আর্গুমেন্ট, তাই না? তখন আর্গুমেন্ট পাঠানো হচ্ছিল এবং সেটা এখানে এসে ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় যখন আমরা কোনো আর্গুমেন্ট পাঠাই সেটা কোথায় রিসিভ হয়? কনস্ট্রাক্টরে রিসিভ হয়। এবং সেখান থেকে আমরা কোনো একটা কি বলে, প্রপার্টিসের মধ্যে রেখে কি করতে পারি? আমরা কিন্তু কাজ করতে পারি, তাই না? তো আজকে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে যে আমরা এবার যদি রিলোড দিই এখানে একটা ফর্ম পাবো। এই নিউজের জন্য একটা ফর্ম পাওয়া যাচ্ছে এখানে। সো ইনফরমেশনগুলো এখানে আমরা সেভ করব। নিউজ টাইটেল, অথর নেম, নিউজ ডিসক্রিপশন এবং পাবলিকেশন স্ট্যাটাস সহ যখন একজন নিউজ ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর এগুলো ডেটাবেজে সেভ হবে। সো ডেটাবেজে সেভ করার জন্য আমরা সম্ভবত একটা টেবিলও তৈরি করছিলাম, তাই না? আমাদের ফর্ম রেডি, আমাদের টেবিলও আই থিঙ্ক রেডি। আমরা একটা ডেটাবেস তৈরি করেছিলাম নিউজ নামে মেবি। এই যে db_news, এর মধ্যে একটা টেবিল তৈরি করা হয়েছিল, এর নাম ছিল কি? শুধু নিউজ। নিউজের মধ্যে ফিল্ড ছিল কয়টা? 5টা। আইডি, নিউজ টাইটেল, অথর নেম, নিউজ ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। আচ্ছা, তো বেসিক্যালি এখান থেকে ডাটাগুলো যাবে এবং ডাটাগুলো এখানে সেভ হবে। সবই রেডি। এখন আমাকে শুধু কি করতে হবে? একটা ক্লাসের মাধ্যমে, কারণ আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করব, আর এই অনুযায়ী যা কিছু করতে হবে ক্লাসের মাধ্যমে আগে স্পেসিফিকেশন তৈরি করে নিয়ে তারপরে কাজটা করতে হবে। ক্লাস কিন্তু তৈরি করতেছে না, ক্লাসের মধ্যে কি থাকতে আছে? নিউজের স্পেসিফিকেশন। আমরা অ্যাকচুয়ালি তৈরি করতে চাচ্ছি কি? আমরা একটা নিউজ পোর্টাল সাইট তৈরি করব। ধরেন সাপোজ একটা নিউজ, কিভাবে একটা নিউজ তৈরি করা হবে? সো নিউজ তৈরি করার জন্য তাহলে আগে কি লাগবে? নিউজের স্পেসিফিকেশন। সো নিউজ তৈরি করতে গেলে সেখানে নিউজ সেভ করতে হবে, ভিউ, এডিট, ডিলিট, এগুলো কাজ না? এগুলো করতে হবে। ক্লাসের মধ্যে আসেন, ক্লাসের মধ্যে এসে দেখেন আমি কিন্তু মেথড ডিক্লেয়ার করতেছি, পাবলিক ফাংশন সেভ নিউজ ইনফো। সেভ করবে, তো যা সেভ করবে সেটা ফাংশনের মধ্যে নিয়ে আসা লাগবে না? এই ফাংশনটার নাম শুনে বোঝা যাচ্ছে কি করবে? নিউজ সেভ করবে। তাহলে কি যা সেভ করবে সেগুলো তো এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য একটা প্যারামিটার দিয়ে দিলাম, ডেটা। র্যান্ডমলি কয়েকটা মেথড লিখলাম।
কিছু আর্গুমেন্ট প্যারামিটার সেট করে দিলাম মেথডগুলোর মধ্যে। হায়দার আসে নাই, ও আসে। কারণ হচ্ছে আমরা এখানে সকল নিউজ নিয়ে আসবো। এখন এখানে গেট নিউজ ইনফো বাই আইডি, এটা আইডি ধরে নিউজ তুলে নিয়ে আসবো, দেখবেন লাগবে। আপডেট নিউজ ইনফো, নিউজ ইনফো আপডেট, কিছু একটা আপডেট করবে এই ফাংশনটা, যা আপডেট করবে সেটা ডাটার মাধ্যমে এই ফাংশনের মধ্যে ঢুকবে। এখানে তো নিয়ে আসতে হবে, ফাংশনের মধ্যে না নিয়ে আসলে আপনি কি আপডেট করবেন, বা ধরেন আপনি সেভ করবেন, কি সেভ করবেন, যা সেভ করবেন সেটা কি ফাংশনের মধ্যে থেকে উৎপন্ন হবে? না, উৎপন্ন হচ্ছে কোথা থেকে? এই ফর্ম থেকে। এই ফর্ম থেকে কিছু ডাটা আসবে, সেটা আপনি এখানে সেভ করবেন। এর জন্য আপনি একটা ফাংশন লাগবে, এটা একটা কাজ, সেভ করাটা কি একটা কাজ। কারণ একটা ক্লাসের মধ্যে কি থাকে? দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে কি মেথড, মেথড মানে কি কোনো একটা কাজ, আর প্রপার্টি মানে কি ইনফরমেশন। ঠিক আছে, এই জন্য কি সেভ করবে, যা সেভ করবে সেটাকে আমি একটা আর্গুমেন্ট দিয়ে আসলাম, এখানে ডাটার মধ্যে সবকিছু আসবে, সেখান থেকে সেভ করা হবে। ওকে, অনেকটা জাভাস্ক্রিপ্টের মতো লাগতেছে মেথডগুলোর নাম, তাই না? গেট এলিমেন্ট বাই আইডি, ক্যামেল কাজ করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের ইচ্ছা। কিন্তু আমি ভাবে দিয়ে দিলাম হঠাৎ করে, কেন যেন মনে আসলো। অ্যাকচুয়ালি আপনারা তো ল্যারাবেল প্র্যাকটিস করবেন, তাই না? ওই ধাঁচে যদি যান তাহলে এভাবে যেতে পারেন। ক্যামেল কাজও দিতে পারেন, কোনো কিছুই কিন্তু খারাপ না, ক্যামেল কাজ অনেক ভালো, এবং পিএইচপি কিন্তু ওইটাই সাপোর্ট করে বেশি। কিন্তু ল্যারাবেলে কেন যেরকম কাজ করলো আমি বুঝলাম না। হ্যাঁ, ওরা জাভা স্ট্যান্ডার্ড, জাভারে ফলো করে আর কি। আচ্ছা, তবে এভাবে ফাংশন লেখার কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু আছে, মানে লজিক্যাল ব্যাখ্যা আর কি। সায়েন্টিফিক ব্যাখ্যা বলে ভুল হবে, লজিক্যাল ব্যাখ্যা আছে। যে আপনি যদি ক্যামেল ক্যাচ দিয়ে লেখেন, আর যদি আপনি আন্ডারস্কোর দিয়ে লেখেন, দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। যাই হোক, আমাদের মোস্ট প্রবাবলি যে মেথডগুলো লাগবে সেগুলোর নাম আমরা দিয়ে ফেললাম, তাই না? নাকি? এবার একটা কনস্ট্রাক্টর লাগবে, যখনই ক্লাস কল করবেন তখন একটা কনস্ট্রাক্টর মেথড কল করবেন। সো কনস্ট্রাক্টর মেথডের মধ্যে কি থাকবে? যাবতীয় ইনফরমেশন থাকবে। কনস্ট্রাক্ট কিভাবে লিখব? ডাবল আন্ডারস্কোর, এবার কোনটা? 4 নাম্বারটা, এন্টার। এই যে কনস্ট্রাক্ট। দেখেন ঠিক আছে কিনা। এই জন্য কি দিছি? আইডি দিয়ে নাই, এই যে আইডি দিছি তো। ডিলিট নিউজ ইনফো বাই আইডি দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমাদের একটা লেভেলে আসছে। এখন ঘটনা হচ্ছে, এখন আমরা এটা হচ্ছে ভিউ ফাইল। ক্লায়েন্ট মেশিনে সবসময় কি আসে? ভিউ ফাইলগুলো আসে, তাই না? সো এই ভিউ ফাইল থেকে কিছু ডাটা ডেটাবেজে চলে যাবে। তো এবার এই ভিউ ফাইলের সাথে যে মানে ডাটাগুলো নিউজ তৈরি করার জন্য যে ক্লাসটা লাগবে তার স্পেসিফিকেশন আমরা এভাবে তৈরি করলাম। স্পেসিফিকেশন রেডি। এবার আমরা এখানে এসে ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করে
এবার অবজেক্ট ধরে কাকে কল করব বলেন? সেভ নিউজ ইনফো। আর এখানে পাঠাবো কি? পোস্ট। কারণ যা কিছু আছে সবকিছু কোথায় আছে? এই ফর্মের মধ্যে যত ডাটা ইনপুট দিয়ে যখন সাবমিটে ক্লিক করবে তখন সবকিছু কোথায় যাবে? ফর্মের মেথডে। ফর্মের মেথডের নাম কি? এই জন্য এখানে কি দিলাম? পোস্ট। বলেন। বুঝি নাই কোনটা? হ্যাঁ হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স দিবেন। এখানে ক্লাস ইনক্লুড করার সময় অলওয়েজ রিকোয়ার ওয়ান্স ইউজ করবেন, ক্লাস ফাইল দেওয়ার সময়। ইনক্লুড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বলেন। কারণ আমি সকল নিউজ নিয়ে আসবো, এখানে তো আমার লাগবে না। ব্ল্যাঙ্ক এখানে কিছু রাখি কোথায় রেড মার্ক করা আছে? কোন সিনটেক্স ভুল করছেন। দেখেন সেকেন্ড ব্র্যাকেট সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা। অ্যাড নিউজে যাবো, আসলাম। এটা হচ্ছে পিএইচপির অবজেক্ট সাইন। পিএইচপির অবজেক্ট সাইন। হ্যাঁ, জাভাতে ডট, সিতে কি ডট, আর পিএইচপিতে হচ্ছে এটা অ্যারো অবজেক্ট, অ্যারো সাইন আর কি, রাইট অ্যারো। আচ্ছা এখন দেখেন এই সবগুলো কাজ কখনই হবে? অলওয়েজ হবে। অ্যাকচুয়ালি ডাটা সেভ করার কাজটা আমি অ্যাড নিউজ ফাইলের মধ্যে যখন তখন আসতে পারি, তাই না? বাট এখানে যখন আসলাম, অ্যাকচুয়ালি আসার সাথে সাথেই কিন্তু কি হয়ে গেছে, এই ফাংশনটা কল হয়ে গেছে না? এই ফাংশনটা কল হয়ে গেছে। কিন্তু দেখেন আমি যদি এই ফাংশনের মধ্যে যাই, এই যে সেভ নিউজ, এই সেভ নিউজ ইনফো, এখানে যদি লিখি ইকো হ্যালো, এরপরে বলে দিলাম যে এক্সিট, বা মনে করেন এখানে দিয়ে দিলাম যে লাইক রিটার্ন করে দিলাম হ্যালো, then what is this going to do? কি হবে এখন দেখেন, এটা একটা স্ট্রিং, তাই না? এই স্ট্রিংটা চলে যাবে কোথায়? ব্রাউজারে। একটু খেয়াল করেন আমি এখন কি করলাম। আমি যদি এখানে অ্যাড নিউজ ডট পিএইচপি লিখে ইন্টার দিই, কি হবে? প্রথম কথা হচ্ছে এটা আমার ভিউ ফাইল, এই ফাইলটা রান হচ্ছে ব্রাউজারে অ্যাড নিউজ ডট পিএইচপি। এখানে এসে ক্লাসকে রিকোয়ার করবে, অবজেক্ট তৈরি করবে, এই ফাংশনটা কল হবে, তাই না? এই ফাংশনটা কল হবে না? এই ফাংশনের এখানে এসে রিটার্ন করবে কি? হ্যালো। এটা সরাসরি ব্রাউজারে চলে আসার কথা। রিলোড দিচ্ছি, দেখেন এখানে কিন্তু সে দেখাচ্ছে না এভাবে। আচ্ছা গুড। আমাকে কি করতে হবে? ও ইয়েস 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 ইয়েস, এ রিটার্ন করতেছে, তাই না? এখানে এখানে সে কি করতে হবে? ইকো করতে হবে। অথবা আমরা ফাংশনের মধ্যে ডিরেক্ট কি করতে পারি? ইকো করে দিতে পারি। হ্যাঁ, এবার বলেন তো আউটপুট কি আসবে? নিচে কোনো ফর্ম আসবে? শুধু হ্যালো আসছে, কিন্তু কারণ এক্সিট হয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে সবসময় ফাংশনটা কল হচ্ছে। এখন যে কেউ তো যে কোনো কাজ এই পেজে আসতে পারে। ফাংশন কি সবসময় কল হবে? কখন কল হবে? সাবমিট বাটনে যখন ক্লিক করবে। এজন্য এখানে কি দিয়ে দিব? ইফ সাবমিট বাটনের নামটা কি ছিল?
BTN, হ্যাঁ। দিয়ে দেন, বাইরে বাইরে দিলেও তো কোনো সমস্যা নাই, দেন বাইরে দেন। ভিতরে দেওয়ার লজিক হচ্ছে যে না, অ্যাকচুয়ালি খামোখা ক্লাস ফেলারে রিকভার করা তো লাভ নাই যদি ক্লিক না পড়ে। হ্যাঁ লেখেন লেখেন লেখেন, সমস্যা নেই, 1 মিনিট না, আপনি সময় নিয়ে লেখেন, ভুল লেখেন না, আস্তে আস্তে লেখেন। ফাহাদ কই? এখন কবে সুস্থ হবে জিজ্ঞেস করেন ফোন করে। লাগাবেল শুরু ঠিক হয়ে যাবে, এটা একটু করা দরকার ছিল। আবহাওয়ার সমস্যা, আল্লাহ বলছে ঠিক হয়ে যাবে, 4-5 দিন গেলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম হয়, আমাদেরও হয়েছে। আচ্ছা নাইস। সো আমাদের এবার দেখেন কি করতে হবে, এই সেভ নিউজ ইনফো এই ফাংশনের মধ্যে আসলাম। এগুলো ঠিক আছে তো সব নাকি? কারো মনের মধ্যে কোনো কথা আছে? তো এই ফাংশনের মধ্যে আসলাম, এসে ওই পোস্টের মধ্যে যা আছে সব চলে আসলো কোথায়? ডেটার মধ্যে, তাই না? সো একটু দেখতে চাচ্ছিলাম, দেখা যাবে কি কি করতে হবে? প্রিন্টার করবো না বারডাম করবো? প্রিন্টারই করি নাকি? আচ্ছা, তো আমরা প্রিন্টারই করি, ঠিক আছে। এবার চেক করি, প্রিন্টার করে দেখেন সব আসে কিনা। নিউজ টাইটেলের মধ্যে দিলাম হ্যালো নিউজ, অথর নেমের মধ্যে বললাম নিউ অথর, ডিসক্রিপশনের মধ্যে হাবিজাবি দিয়ে দিলাম, আর স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিলাম পাবলিশড। ওয়াও, স্প্রেড।
কোড হচ্ছে এটা, মানে ফাংশনের মধ্যে ভিউ ফাইল থেকে ক্লাসের মধ্যে ফাংশনের মধ্যে আসলাম, এসে দেখলাম যে ডাটাগুলো ঠিকঠাক মতো আসে কিনা। তো রেজাল্ট কি বলেন? আসে না আসে না? আসতেছে দেখলাম। আপনাদের কি আসে দেখেন তো? এই যে সুলাইমান তালুকদারের আসে না? অ্যাডভান্স পিএসপি, পিএসপি 8। লাস্ট ক্লাসে আসে নাই, আজকে আসছে, এরকম কি আছে? মানে আজকে আসে নাই। দেবব্রত আসেন নাই গত ক্লাসে, ছিলেন না। আল্লাহ ভরসা, কি যে হবে আল্লাহ জানে। আজকে এটা লাল লাল কোনো কিছু আসছে, রেড কোনো কিছু আসছে, ঘুরান্ত দিকে মনিটরটা। ডলার সেন্টটা দেন নাই ও ভিডিওর আগে। শাওন সাহেব ভালো আছেন? আপনার ল্যাপটপ কই? ল্যাপটপ নিয়ে আসা লাগবে তো। এটা কিনে নেন, দাম কত? বাক্কাস কোর্স মানে? ও আচ্ছা, না না বাক্কা নর্মালি ল্যাপটপ থাকলে ভালো হতো না, একটু টাইপ। না যেহেতু আমরা কষ্ট করে এখানে অ্যাটেন্ড আছি, আপনার সময়টা যাচ্ছে না, আপনার খুব মূল্যবান সময় কিন্তু চলে যাচ্ছে আপনার লাইফ থেকে। তো লাভ হচ্ছে, শুনতেছেন, দেখতেছেন, এনভায়রনমেন্ট বা টাইপ করতে পারলে আরো লাভ হতো বেশি আর কি। সো দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে একটা ল্যাপটপ ম্যানেজ করতে হবে হায়দার যেভাবে পারেন, অথবা আগে আসতে হবে, আগে এসে ল্যাপটপ দখল করতে হবে। হায়দারের কি প্রবলেম? আউটপুট আসতেছে না, মানে প্রিন্টার দিলাম তাও আসেনি, হ্যালোটা দিচ্ছি হ্যালো আসেনি, সব কিছু তো লজিক্যালি দেখলেন ঠিক আছে। ওর ফ্রেন্ড কে, ওর ক্লোজ ফ্রেন্ড কে? কে? সুলাইমান। সুলাইমান এদিকে আসেন। কি হলো? থাক থাক বসেন। এখানে কি দেন নাই কোন তো? আর বললাম কি আসে নাই? হায়দার বলতেছে ওই কাজ করো নাই।
আপনার আসছে? আপনাদের জন্য আসছে? আচ্ছা, এরকম আসলে আবার পিছনে যান, মানে পিছনে যায় ডাটা দিয়ে তারপর এন্টার দেন। আপনার আসছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, কাজ হবে। আচ্ছা, একটু খেয়াল করেন, বসেন। হ্যাঁ বসেন, যার হচ্ছে না ব্রেকের সময় করে নিয়ে না, একটা ব্রেক দেবে একটু পরে, একটু খেয়াল করেন। কথাগুলো একটু শোনেন কি বলি। ঘটনা হচ্ছে যে যখন আমরা এখান থেকে, হ্যাঁ বলেন, আউটপুট আসতেছে না, কেন আসতেছে না? আউটপুট আসতেছে না, ফাইলের ভিতরে রাখছো? ধরেন আপনার ক্লাস ফাইলটা কোথায় আছে? এখন তো আপনার এটা তো অ্যাকচুয়ালি দরকার নাই। হ্যাঁ, আপনার ক্লাস ফাইলটা পাচ্ছিল না। সেটা তো হিট করলে ওটা ইয়াটা জানান একটু দেখি। নিচে কি আছে? ক্লাসের নাম কি? news.php না? এখানে কোন নেম আছে? আপনি যে এখানে তো আপনার কিছুই নাই সাবমিট বাটনের। দেখেন এখানে আপনি কোন নাম দিচ্ছেন ইনপুট টাইপ সাবমিটের বাটন? কোন নেম আছে এখানে? এখানে কি লিখছেন? এখানে কি লিখছেন পোস্টের মধ্যে? দেখি ভিতরে যাচ্ছে, সে তো ভিতরে যাচ্ছে না, কাজ করবে কিভাবে? সেখানে কি করা লাগবে? এই ছোট ছোট ভুল কেন হয় বুঝলাম না বিষয়টা। এই যে আসছে, একটু খেয়াল করেন। এবার আমাদের দেখতে পাচ্ছিলাম যে আমাদের ভিউ ফাইল থেকে ডাটাগুলো ডেটাবেস সার্ভারে যাবে, বাট যাওয়ার আগে মাঝখানে যে ক্লাসের মাধ্যমে কাজটা হচ্ছে সেই ক্লাসের মধ্যে ডাটাগুলোকে আমরা দেখলাম ঠিকঠাক মতো আসে কিনা। হ্যাঁ, ঠিক দেখলাম যে আসে। এবার এখানে আমরা যেটা করব, এখানে আমাকে একটা, আমরা জানি ডেটাবেসের সাথে কাজ করার জন্য প্রথমে কানেকশন দিতে হয়, তারপরে একটা কোয়েরি প্রিপেয়ার করতে হয়। মানে ডেটাবেসে আপনি সাথে কোনো একটা কাজ করবেন, কোনো একটা পিএইচপি ফাইল থেকে তিনটা কাজই করতে হবে। প্রথমে এনশিওর করতে হবে কানেকশন এস্টাবলিশড আছে, তারপর একটা কোয়েরি প্রিপেয়ার করতে হবে, তারপর একটা কোয়েরি এক্সিকিউট করতে হবে। এই তিনটা কাজ না? হ্যাঁ নাকি? তাহলে ডেটাবেসের সাথে আপনি যাই কিছু করতে চান কোন একটা পিএইচপি ফাইল থেকে, আপনাকে ইনশিওর করতে হবে যে এই তিনটা জিনিস ঠিক আছে কিনা। প্রথমে হচ্ছে আপনার কানেকশন ঠিক আছে কিনা। এখন বলেন তো এই news.php ফাইলের সাথে ডেটাবেস সার্ভার কি কানেক্টেড আছে? নাই, কিন্তু কানেকশন দিতে হবে। তাহলে এখানে কানেকশন দিব, এখানে যদি কানেকশন দেয় তাহলে কিন্তু কাজ করবে। এখন মনে করেন কিছুক্ষণ পর আবার ডাটা তুলে নিয়ে আসবো, তখন তুলে আনার জন্য এখন এখানে যদি কোনো কানেকশন দেয় সেটা কি এখানে পাবে? কারণ আমরা জানি ফাংশনের বাইরের পাবে না। তাহলে কি করব? তাহলে এমন এক জায়গায় করা উচিত যেখানে সবাই পায়। এই জন্য আমরা জানি কনস্ট্রাক্টরের মধ্যে যদি যখনই কোনো একটা রান হয়, যখনই কোনো একটা ক্লাসের অবজেক্ট তৈরি করা হয়, সেই ক্লাসের একটা ফাংশন আছে যেটা অটোমেটিক্যালি রান হয়ে যায়। তার নাম কি?
কনস্ট্রাক্টর, তাই না? দেখেন আমি বললাম যে না আমি আসলে বুঝতে পারতেছি না কোনটা রান হয়। ফাইন। সো এখন এখানে কি করা আছে, যখন সাবমিট বাটনে ক্লিক করা হবে তখন ক্লাসে রিকোয়ার করবে এবং ক্লাসের একটা অবজেক্ট তৈরি করবে, তাই না? কোনো ফাংশন কি কল করছি? কল করে নেই। কিন্তু এখন যদি ব্রাউজারে যাই, এখানে সাবমিটে ক্লিক করি, কোনো লাভ কিন্তু হবে না। দেখেন ঘুরে ফিরে পেজে থাকবে, কারণ আমি তো কিছু কোনো ফাংশন তো কল করি নেই। এবার মনে করেন কনস্ট্রাক্টরের মধ্যে এসে, কনস্ট্রাক্টরের মধ্যে কিছু লেখা ছিল না, এখানে জাস্ট লিখে দিলাম ইকো হ্যালো। কনস্ট্রাক্টরের মধ্যে জাস্ট একটা স্ট্রিং ইকো করে দিলাম কনস্ট্রাক্টরের মধ্যে। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার ক্রিয়েট নিউজে ক্লিক করে দেখি কি হয়। এখনো কিন্তু কোনো ফাংশন কল করা হয়েছে কি? কল কিন্তু করা হয় নাই। বাট ক্লিক করলে এখানে কি চলে আসতেছে? ও, আপনারা তো আবার না দেখে বিশ্বাস করেন না। আইছে নি দেখা যায় হয়। বরিশালের কেউ আছেন? কয়জন বরিশাল দেখি তো? ওফ জোস। শোনেন, বরিশালের লোকজন ভাই বোন ট্যালেন্ট। বরিশালের লোকজন ভাই বোন জন্মগত ভাবে। ডেটাবেস টেবিল সব বানানো আছে। এখন দেখেন তাহলে কি করতে হবে, আমরা কনস্ট্রাক্টরের মধ্যে কি দিব? ডেটাবেসে কানেকশন। হ্যাঁ, আমি অ্যাজ ইউজুয়াল কাজটা করে যেতে পারতাম, বাট কখন কোথায় কোন কাজটা কেন করব এই বিষয়টা একটু বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনারা যদি কনসেন্ট্রেট না করেন তাহলে তো হবে না। তাহলে খামাখা কথা না বলে করে যাওয়াই ভালো, আপনার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। কারণ আমার কথা শুনে আপনারা বিরক্ত হচ্ছেন, আপনাদের কথা বলতে আমার কষ্ট হচ্ছে। সো কনস্ট্রাক্টরের মধ্যে আমরা, আমাদের প্রবলেমটা হচ্ছিল কি, যে আমরা এখন নিউজ সেভ করব, যা সেভ করব একটা ভিউ ফাইল থেকে আমি যে জিনিসগুলো সেভ করব সেগুলোকে আমরা ফাংশনের মধ্যে নিয়ে আসতে পারতেছি। এখন এখান থেকে আমি যদি সেভ করতে চাই, আমাকে তিনটে জিনিস ইনসার্ট করতে হবে, কানেকশন এস্টাবলিশ করতে হবে, কোয়েরি লিখতে হবে এবং কোয়েরি এক্সিকিউট করা লাগবে। এখন ঘটনাটা হচ্ছে এখানে কোয়েরি যদি কানেকশন দিলাম, আবার এখানেও তো কানেকশন দেওয়া লাগবে, তাহলে আমি কি বারবার প্রত্যেকটা ফাংশনের মধ্যে একই কাজ করবো নাকি? না। এই জন্য বললাম যে না, তাহলে কি করবো, আমরা জানি যে কনস্ট্রাক্টর নামের একটা বিষয় আছে, সেখানে কোনো কিছু করলে সেটা আগে এক্সিকিউট হয়ে যায়। আমি এই ফাংশনটাই কল করি আর এই ফাংশনটাই কল করি, যেটাকেই কল করি ভিউ ফাইল থেকে, সবার আগে এক্সিকিউট হবে কোনটা? মনে করেন আমি ভিউ ফাইল থেকে কল করছি এই ফাংশনটাকে, তখন কি কনস্ট্রাক্টর এক্সিকিউট হবে? অবশ্যই হবে। আমি যদি এটাকে কল করি তাহলে কি হবে বলেন? যে কোনো একটা বলেন। দাঁড়ান, আপনি বলেন। হ্যাঁ বলেন। তাহলে হবে, কোনো সমস্যা নাই। যেহেতু কনস্ট্রাক্টর আমাদের আছে, ওটা বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে ওটা করতে হয়, তখন ডাটাবেজের একটা ক্লাস তৈরি করতে হয় ডাটাবেজের কানেকশনের জন্য। দেখবেন আপনারা তো র পিএইচপিতে তো প্রজেক্ট করানোর সুযোগ নাই, এটা এখন উঠাই দিচ্ছে। কিন্তু আমার মনে হয় র পিএইচপিতে যদি ছেলেমেয়েরা প্রজেক্ট না করে তাহলে ফ্রেমওয়ার্কের মজাটা সে কখনোই বুঝবে না। যে মনে করেন যে ওই যে ছেলেটা কোনায় বসে আছে, তারপরে এই যে নাম কি, জুনায়েদ, আমি সেই জুনায়েদ, তারপরে আরেকটা যে ফাহাদ বলি, সুলাইমান তালুকদার। হ্যাঁ, তো এরা মনে করেন সুলাইমান কোরা পিএইচপি দিয়ে করছি কিনা আমি জানি না, বাট আমি যে তিনজনের দেখছি ওরা তিনজন জানে। একদম পিছনে একটা ছেলে আছে সুলাইমান, জুনায়েদ আছে, আমি সেই জুনায়েদ, তারপরে আরেকটা আছে ফাহাদ। এরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে একটা প্রজেক্ট করে আসছে, যদিও এই স্বাধীনতার আগে 1971 সালে। আশা করি এখন কিছু মনে নাই। আপনার আছে কিছু মনে? হ্যাঁ, আপনাকে বলতেছি একদম পিছনে। আপনার কিছু মনে আছে? না, আপনার আছে, আপনি ভদ্রলোক। ঠিক আছে। সো কনস্ট্রাক্টরের মধ্যে ডেটাবেজের কানেকশনটা দিব। সো ডেটাবেজের কানেকশন দেওয়ার জন্য প্রথমে লাগবে কি? হোস্ট নেম,
অ্যাকচুয়ালি এখানে কানেকশন দিব না। দেখেন এটা দেখছেন না, এই আমরা একটা প্রপার্টি নেই, প্রোটেক্টেড না, প্রাইভেট একদম, প্রোটেক্টেড থাক, প্রোটেক্টেড লিঙ্ক, দিস লিঙ্ক এর মধ্যে রাখলাম। এটা বলেন তো চালাকিটা কেন করলাম? এখানে প্রোটেক্টেড লিঙ্ক দিলাম আমি। এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করেন, এবার একটু কিছুক্ষণ সময়ের জন্য মনিটর দিকে খেয়াল করেন। আমি যদি এখানে এই লাইনটা না লিখে আমি যদি এখানে সরাসরি লিঙ্ক দিয়ে দিতাম, কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। এই ভেরিয়েবলটাকে আমি কিন্তু এখানে ইউজ করতে পারবো না। আমি যদি এখানে বলি যে ইকো ফ্রি প্রিন্টার লিঙ্ক, হবে না। অ্যাকচুয়ালি এখানে দেখেন কি দেখাচ্ছে, ভেরিয়েবল সিম লিঙ্ক সিমস টু বি কি লিখছে, আনইনিশিয়ালাইজ। দেখতে পাচ্ছেন কি এই ভেরিয়েবলটা কি এখানে পাওয়া যাবে? পাওয়া যাবে না, কিন্তু অ্যাভেলেবল হবে না। বাট এখন আমার এটা তো এই কানেকশন স্ট্রিংটা সবগুলো ফাংশনের মধ্যে লাগবে না। এই জন্য আমি যদি এভাবে করি, এখানে যদি এভাবে বলি যে লাইক প্রোটেক্টেড একটা ভেরিয়েবল নিয়ে নিলাম লিঙ্ক, আর এখানে লিখে দিলাম দিস লিঙ্ক। এবার যদি এখানে বলি প্রিন্টার দিস লিঙ্ক, এবার কাজ হবে না? বলেন তো, এবার কিন্তু কাজ হবে। আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস দেখছিলাম, খেয়াল করবেন কি, যখন যে ভিউ ফাইল থেকে ক্লাসের মধ্যে ডাটা নিয়ে আসতেছিলাম, তখন এই যে কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু পাস করতেছিলাম, তাই না? ওইটাকে কিভাবে ডাইনামিক করছিলাম? দিস লিঙ্ক দিয়ে না, এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে। সব ভুলে গেছেন? গুড। আবার বলতেছে জি স্যার। হ্যাঁ, পাবলিক দিলে এই ভেরিয়েবলটা ভিউ ফাইল থেকে অ্যাক্সেস করতে পারবে। আমি যেহেতু ডেটাবেসে কানেকশন গোপন জিনিস, তো এটা একটু, এটা হচ্ছে একটা প্রপার্টি। অত্যন্ত ভদ্রলোক, এটা তো ভদ্র সমাজ। আপনি আপনার শার্ট ইউজ করবেন, বাসাতে বলবেন তোমাকে ইউজ করতে পারি, হ্যাঁ পারো, ঠিক আছে এবার করবেন, বুঝছেন? কম্পিউটার ল্যাপটপটা ওপেন করবেন, ল্যাপটপটাকে ওপেন করতে পারি, জি হ্যাঁ পারেন, তারপর ওপেন করবেন। সামথিং লাইক দিস। প্রত্যেকটা জিনিসই কি, এটা হচ্ছে পারমিশন অবজেক্ট। কোন ক্লাসের? নিউজ ক্লাসের। আর এটা কি তৈরি করতে হয় না, এটা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট দিস। লিঙ্ক দিয়ে ধরলাম, ধরে এখানে এটা দিয়ে দিলাম। ওকে, কোনো সমস্যা নাই, তাহলে কেউ পাবে না, সাল ফল কেউ পাবে না, শুধু আপনি। দিস এটা কোনো ফাংশন, এটা একটা অবজেক্ট। হ্যাঁ রাইট, ওরকম কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওন ক্লাস অবজেক্ট। এটা পিএসপির যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে তৈরি করা আছে ডিফল্ট অবজেক্ট ওরিয়েন্টেড রুলস। এটা দিস ওন ক্লাস অবজেক্ট। আপনি যদি এই ক্লাস নিউজ ক্লাসের অবজেক্ট তৈরি করেন, তখন আপনি আপনার নিউ দিয়ে তৈরি করে নেবেন। এই যেমন আমরা ভিউ ফাইলে তৈরি করে নিলাম। আর এখন তো আমি কোথায় আছি? ক্লাসের মধ্যে আছি না? ক্লাসের মধ্যে যখন থাকবো, তখন এই ক্লাসের নাম কি? নিউজ। আমি নিউজ ক্লাসের মধ্যে আছি। এখন নিউজ ক্লাসের মধ্য থেকে নিউজ ক্লাসের কোনো প্রপার্টি বা মেথডকে নেওয়ার জন্য আমার কি লাগবে? দিস। কোনটা? না 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 না, বুঝি নাই, বলেন। এটা নিউ দিলে না না, এখানে নিউ লাগবে না, এখানে নিউ দেওয়াই লাগবে না, ঠিক আছে? এখানে রুলস এটাই দিস দিয়ে করতে হবে, ওন ক্লাস অবজেক্ট। আপনি নিউজ ক্লাসের মধ্যে আছেন, নিউজ ক্লাসের একটা প্রপার্টি আপনি অ্যাক্সেস করবেন, আপনাকে দিস দিয়ে অ্যাক্সেস করতে হবে। আপনি নিউজ ক্লাসে আছেন, নিউজ ক্লাসের একটা মেথড ইউজ করবেন, সেভ নিউজ ইনফো। কিভাবে ইউজ করবেন? দিস দিয়ে। আমার কথা কি শুনছেন? আল্লাহ জানে কি হচ্ছে। মনে করেন আমি এখানে এরকম আছি, এটা একটু দেখেন বিষয়টাকে। এই যে গেট নিউজ ইনফো, আমি এখানে লিখলাম ইকো হাই, ঠিক আছে? আমি ভিউতে আছি, খেয়াল করবেন সবাই। নিউজ ক্লাসের অবজেক্ট তৈরি করছি, অবজেক্ট তৈরি করে নিউজ ক্লাসের সেভ নিউজ ইনফো ফাংশনটা কল করছি। এখন এই ফাংশনের মধ্যে কোনো কারণে আমি এই ফাংশনটি ইউজ করতে চাচ্ছি, কিভাবে করব? আমি যদি এখানে সরাসরি লিখে দেই গেট নিউজ ইনফো বাই আইডি, তাহলে কি হবে? আমার লাগতে পারে না? বা আমি মনে করেন উপরে একটা প্রপার্টি ডিক্লেয়ার করে আসছি লিঙ্ক,
এর মধ্যে আমরা দিলাম কিছু একটা দিলাম, আমি একটা মেথডকে মনে করেন একটা মেথডকে কল করলাম, এই মেথডের মধ্যে কি দেওয়া আছে, হাই, তাহলে ইকো হাই আসা উচিত না? দেখেন আমি নিউজ ক্লাসের মধ্যে আছি, নিউজ ক্লাসের মধ্য থেকে এই নিউজ ক্লাসের একটা ফাংশনের নাম কি, সেভ নিউজ ইনফো না? আমি একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে কল করতেছি, মনে করেন এটা হচ্ছেন আপনি, আপনি আপনার যত ধরনের সম্পদ আছে সবগুলো অ্যাক্সেস করতে পারেন না, প্রোটেক্টেড, প্রাইভেট, পাবলিক, যদিও এখানে সবই কি পাবলিক। সেভ নিউজ ইনফো ফাংশনটা কি, আবার গেট নিউজ ইনফো এটাও কি, এটা দুটোই পাবলিক। সো মনে করেন আমি এখান থেকে এটারে কল করলাম, দেখেন আউটপুট একটা এরর আসবে, আমি ক্লিক করি, দেখেন এটা এরর আসছে কি, আনডিফাইন্ড ফাংশন গেট অল নিউজ ইনফো। খেয়াল করছেন? তার মানে আমি আমার জিনিসই পারমিশন ছাড়া ইউজ করতে গেছি, পারতেছি। এটা একটা ফাংশন কল, তাই না? ফাংশন ডেফিনেশন না কলিং, এটা কলিং। সো এই ফাংশনটা ডেফিনেশন কি আছে এখানে? আছে, কিন্তু এই যে আছে, এই যে পাবলিক ফাংশন, বাট আমি এভাবে ডিরেক্ট ইউজ করতে পারতেছি না। কি লাগবে? পারমিশন লাগবে। পারমিশন তৈরি করবো কিভাবে? আমি তো ক্লাসের মধ্যে আছি, এখন আর তৈরি করবো কিভাবে? আমি যদি কোনো ভিউ ফাইল হয় তাহলে না তৈরি করতে পারে নিউ দিয়ে, কোনো একটা ক্লাসের অবজেক্ট ভিউ ফাইল থেকে কিভাবে তৈরি করতে হয়, নিউ দিয়ে। আর আমি তো ক্লাসের মধ্যে আছি, তাহলে কি করবো? না, দিস 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 দিস, এই দেখেন আমি দিস দিছি, এখন কি কি পাইতেছি দেখেন তো, প্রোটেক্টেড হোক, প্রাইভেট হোক, আর যাই হোক সব আসবে এখানে। আবার আমি তো আমার জিনিস ইউজ করতেছি আর কি, সবই আমার। এখন মনে করেন এখানে দেবো গেট অল নিউজ ইনফো, এবার আউটপুট কি আসবে বলেন? হাই আসবে কিন্তু এবার, অত্যাধিক চমৎকার। এবার কিন্তু এখানে ক্লিক করি, কি চলে আসছে? হ্যাঁ, এটা আউটপুটটা এই ফাংশনটা জেনারেট করছে না? এখন মনে করেন ভেরি সিম্পল, আমি এখানে ওই যে প্রপার্টি, আমাদের একটা প্রপার্টি আছে না লিঙ্ক, এই যে ক্লাসের, এই ক্লাসের একটা প্রপার্টি কি লিঙ্ক, আর এই ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড আছে। সো মনে করেন কোন একটা মেথড আমি এই প্রপার্টিটা ইউজ করব, আমি আমার জিনিস কি ইউজ করতে পারি না? অবশ্যই পারি। তাহলে এখন মনে করেন আমি এটাকে ইউজ করবো, ইকো লিঙ্ক দিয়ে দিলাম, আসবে আউটপুট। বুঝলে ফাইজলাই পাইছেন? আউটপুট আসবে। দেখেন একটা থ্রেড খেয়ে আসি, চলেন। আর কত থ্রেড খাবো আপনাদের জন্য জানি না, খাইতেই আসি খাইতেই আসি। কি বলতেছে? লিঙ্ক ভেরিয়েবলটা কি আছে না? তারপর আনডিফাইন্ড বলছে কেন? ওই যে ভদ্র সমাজ, আপনি আপনার জিনিস ইউজ করবেন, তারপরও কি লাগবে? পারমিশন লাগবে। ঠিক আছে, এখন যদি আমি এখানে করি এই ভেরিয়েবলটাকে লিঙ্ক, এটা একটা গ্লোবাল ভেরিয়েবল, মানে এটা একটা প্রপার্টি। এই প্রপার্টিটাকে আমি যদি এখানে ইউজ করতে চাই, কিভাবে ইউজ করতে? দিস লাগবে, দিস দিচ্ছি, দেখেন লিঙ্ক। এবার কিন্তু কি চলে আসবে? এজ। ওয়াও, ও খেপে গেছে, দেখছেন? এই মানটা, এই মান দিয়ে কি হয়ে গেছে? রিপ্লেস হয়ে গেছে, অলরাইট হয়ে গেছে। খেয়াল করছেন? ফাইজলে এটা তো আসলে স্যাক্রিফাইস করে না, বুঝছেন? সব হারামি। কি হয়েছে? ঠিক আছে, এবার মনে করেন এখানে আমি এটা দিচ্ছি না, জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখলাম, এখানে ভেরিয়েবলের মধ্যে মান রাখলাম। এখন এটাকে তো ইকো করলে আসবেন নাকি? করতে হবে কি? এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে। এবার কি আসবে? এবার কিন্তু আউটপুট আসবে। একটা ডিক্লেয়ার করে নিলাম, এর মধ্যে মান দিস দিয়ে রাখলাম, আগে প্রপার্টি ডিক্লেয়ার করে নিলাম, প্রপার্টি আগে ডিক্লেয়ার করে নিলাম, তারপরে দিস দিয়ে এই প্রপার্টিটাকে যদি আমি ইউজ করি, তাহলে কি করতে পারবো? যে কোনো জায়গায় আমি যে কোনো মেথডের মধ্যে দিস দিয়ে এটাকে ইউজ করতে পারবো, তাই না? আমি যদি এরকম করতাম, দেখেন আমি এখানে এটা দিলাম না, খেয়াল করবেন আরেকটা এক্সেপশন দেখেন, আমি এখানে এটা দিলাম না, আমি যদি এখানে এভাবে দিই, এখন কি এটা ইউজ করা যাবে? এখন কোনো যাবে না। হ্যাঁ হ্যাঁ, শুধু এই মেথডে পারা যাবে, রিটার্ন করা লাগবে, বহুত কাহিনী আছে, পারা যাবে, কিন্তু এত কাহিনী করা দরকার কি? আমার কাছে তো মানে অল্টারনেটিভ ব্যবস্থা আছে। এজন্য আমি কি করলাম, একটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিলাম, এই প্রপার্টির মধ্যে দিস দিয়ে রাখলাম। নাও এটা অ্যাভেলেবল হবে কোথায়? সকল মেথডে।
আমি জানি না আমি কি বলতেছি আর আপনারা কি শুনতেছেন আর কি চিন্তা করতেছেন, আল্লাহ জানে। এই আউটপুট কি আসবে এখন বলেন? আউটপুট আসবে লোকাল হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো আসবে, সার্ভার ইনফরমেশন আসবে আর কি। ঠিক আছে, কারণ এই ফাংশনটা কানেক্ট করতে পারলে একটা ভ্যালিড ডেটা রিটার্ন করে। আমার এই ডাটাগুলো যদি ঠিক থাকে তাহলে ওই সার্ভারের ডিটেলস ইনফরমেশন রিটার্ন করবে, সেটাকে আমি এখানে প্রিন্টার করতেছি। কি আসছে দেখেন, হিউজ একটা অ্যারে আসছে না? এটাকে যদি একটা প্রি দেই তাহলে কি আসবে? হিউম্যান রিডেবল হবে। প্রি দিচ্ছি, রিলোড দিচ্ছি, রিসেন্ট দিচ্ছি, এই দেখেন এবার কি হিউম্যান রিডেবল আসছে না? অত্যাধিক চমৎকার। সো কি সমস্যা? রিকোয়ার দিয়ে রাখছেন আপনি, এজন্য তো ভালো। আরো আপনি যে এখানে ভিউ ফাইলের মধ্যে এই যে এখানে ইনপুট টাইপ টেক্সট, এখানে দেখেন রিকোয়ার দিয়ে রাখছেন, এটা ভালো তো। থাক, রিকোয়ার দেওয়া আছে, থাক। তাহলে এখন আমার ডেটাবেজে কানেকশন নিয়ে কোনো টেনশন আছে? বলেন, ডেটাবেজে কানেকশন নিয়ে আমাদের কোনো টেনশন আছে আর? হ্যাঁ, MySQL ইউজ করতেছেন না? আসে করতেছেন, বাসা যে করবেন। আচ্ছা ফাইন, এখন আমি এখানে কি করব বলেন? কেউ একজন বলেন আমি এখানে কি করব? এখন ডেটাবেজের কানেকশন নম্বর হয়ে গেছে, শেষ। একটা কোয়েরি প্রিপেয়ার করতে হবে, ইনসার্ট ইনটু টিবিএল নিউজের নাম কি? টিবিএল নিউজ, শুধু নিউজ, ভ্যালুস লেখেন, কোয়েরি লেখেন, আমি লিখতে পারবো না। কোয়েরি লিখবেন, কোয়েরি এক্সিকিউট করবেন, ডেটাবেজে ডাটা যাবে, তারপর আমাকে বলবেন যে কি আছে, তারপর আমি করব। কি লিখবো বলেন? টেবিলের কলামের নাম এবং ইনপুট ফিল্ডের নাম আপনারা কিভাবে দিচ্ছেন জানি না, আমি এইভাবে লিখছি। এই যে আপনি বলেন এগুলো কিসের নাম? এগুলা নিউজ টাইটেল, অথর নেম, নিউজ ডিসক্রিপশন, পাবলিকেশন স্ট্যাটাস। আপনারা জিজ্ঞেস করছি, ওকে নো প্রবলেম, বাঁচিয়ে দিল আপনার আর কি। আর ভ্যালুসের হ্যাঁ কেন? আপনারা কি প্র্যাকটিসটা করছিলেন? আজকে আপনার জীবনের শেষ দিন, তাহলে কি কাজ করতেন বলেন তো?
স্টিভ জবসের মিলতে নাই। তাহলে কি করতেন বলেন? আমার মনে হয় কি জানেন, এটা যদি কেউ ফিল করতে পারে তো মানুষ সবার আগে কি করবে জানেন? সে আগে নামাজ পড়বে, সবার আগে নামাজ পড়বে। এক নম্বরে সে নামাজ পড়বে, নামাজ সে পড়বে, যাই হোক যত কাজই থাকুক, রাখ তোর কাজ, আগে নামাজ পড়ে। হ্যাঁ না, সে ফরজ নামাজ, তার তো আরো অনেক কাজ আছে, ফরজ নামাজ সে পড়বে যত কাজই থাক। শেখ হাসিনা ডাকলো কেউ বলতে দাঁড়ান, আগে নামাজ পড়ে আসি। বুঝতে পারতেছেন? এরপরে সেকেন্ড কাজ হবে কি? সেকেন্ড কাজ হবে তার মানে, হ্যাঁ তার মানে যদি কারো কাছে টাকা পায়, কারণ মানুষ কিন্তু জানে যে দিনা থেকে যদি মারা যায় শেষ, এজন্য আগে চেষ্টা করবে যে কে আমার কাছে কত টাকা পায় তাকে সবাইকে দিয়ে দিই, ধার দেনা পরিশোধ করতে হবে। সেকেন্ড কাজ। আচ্ছা, এখানে কি হবে? পোস্ট হবে না ডাটা হবে? ডাটা। পোস্টের তো পোস্টটাকে আমি ধরলাম কি দিয়ে? পোস্ট দিলেও হবে, বাট আমরা ইউজ করবো কি? ডাটা। অ্যাকচুয়ালি দেখেন, সেভ নিউজ ইনফো এটা একটা ফাংশন। এই ফাংশনটাকে কল করা হচ্ছে কোথা থেকে? এখান থেকে না? যখন কল করছেন পাঠাইছেন কি? পোস্ট। আর এই ডেফিনেশনের সময় এখানে দিচ্ছেন কি? ডাটা। তাহলে পোস্টে সবকিছু চলে আসছে কোথায়? ডাটার মধ্যে। কারণ আমরা জানি যে ভেরিয়েবল টু ভেরিয়েবল চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কি? মান। একটা ভেরিয়েবলের মধ্যে এই মান আছে, ওই মানটাই আর একটা ভেরিয়েবল মধ্যে চলে আসে নাকি? আল্লাহ জানে কি চিন্তা করতেছেন। সো এখানে হবে কি? নিউজ টাইটেল। ফর্মের মেথড কি দিছিলেন? এই জন্য ভিউতে পোস্ট দিচ্ছেন। মেথড গেট দিলে এখান দিতে তো গেট। অথর নেম, নিউজ ডিসক্রিপশন, আর হচ্ছে স্ট্যাটাস। ডাটা কিন্তু যাওয়া লাগবে না, নাহলে কিন্তু খবর আছে। হয়ে গেছে? যাক, আমাদের কন্ডু সাহেব ঠিক আছে না? কমপ্লিট ভাইব্রেশন। হ্যাঁ, এসিরা ছাড়া দেন নাকি? ও সরি সরি। ডাটা লিখলে আপনি ভেরিয়েবলের নাম কি দিচ্ছেন? তাহলে এখানে আন্ডারস্কোর কেন দিবেন? আপনি টাকা ধার দিচ্ছেন সুলাইমান রে, আর চাচ্ছেন শাওনের কাছে। শাওন আপনারা কি করবে? শাওন আপনার 19 তলায় নিয়ে যাবে। হ্যাঁ না, একটু ভালো। হ্যাঁ ওষুধ সে দিতেছে। কোয়েরি প্রিপেয়ার করা হয়েছে, এবার কোয়েরি এক্সিকিউট করেন। কোয়েরি এক্সিকিউট করে কিভাবে সেটা কিন্তু আমাদের জানা আছে। হ্যাঁ মাইস্ট্রো
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করা যায় বলেন তো? কোয়েরি লেখা হয়েছে না সবার? কোয়েরি এক্সিকিউট করেন এবার। এখন কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে, কোয়েরি এক্সিকিউট তো প্রত্যেকটা ফাংশনের মধ্যে করা লাগবে। সো কি করছিলাম গত বছর? আলাদা একটা ফাংশন করছিলাম না? আচ্ছা আগে একবার করি। ইফ ফাংশনের মধ্যেই কিন্তু করতেছি, সেভ নিউজ ইনফোর মধ্যেই। ইফ MySQL i_query, এর মধ্যে আর্গুমেন্ট লাগে কয়টা? দুইটা, একটা হচ্ছে ডেটাবেজে কানেকশন ইনফরমেশন, আর হচ্ছে কোয়েরি। বলেন কানেকশনের মধ্যে কি লিখবো? ধন্যবাদ, আপনার উপর একটু রাগ ছিল, সেটা চলে গেছে। এরপরে এখানে কি লিখবো বলেন হায়দার আলী? SQL, ফাইন। যদি ঘটনা ঘটাতে পারে তাহলে কি করবেন? একটা চিঠি লিখবেন। এবার কি করতে হবে? এটাকে মেসেজটাকে রিটার্ন করে দেবেন।
এই মেসেজটা, এই ফাংশনটা কল হয়েছে কোথা থেকে? এই ফাংশনটা যেখান থেকে কল হয়েছে, ফাংশন যদি কোনো কিছু রিটার্ন করে সেটা কোথায় যায়? যেখান থেকে কল করা হয়। এই ফাংশনটা কল করা হয়েছে কোথা থেকে? এখান থেকে। কেন? অ্যাড নিউজ থেকে না, এখান থেকে। তাহলে এখানে আসবে, এখানে একটা ভেরিয়েবলের নাম দেন, আমি মেসেজই দিলাম, যা মন চায় তাই দিতে পারেন, বাট আমি এখানে একটু স্ট্যান্ডার্ড করার জন্য এখানে কি দিয়ে দিলাম, মেসেজ দিয়ে দিলাম। ওকে, এবারে মেসেজটাকে আপনি প্রিন্ট করাতে পারেন কোথায়? যেখানে মনে চায়। মেসেজটা প্রিন্ট করাবো কোথায় বলেন? আগে দেখেন এটুকু লিখছেন কিনা। এতটুকুন কি লেখা হয়েছে আমাদের? লিখে ফেলেন তাড়াতাড়ি, 3:20 বাজে। টেম্পারেচার 16 করে দেন, 16। যদি আরো কমান যায় কমান। আচ্ছা, তো যদি কোয়েরি এক্সিকিউট হয় তো ভালো, আর যদি না হয় তাহলে কি করব? ডাই। কোয়েরি প্রবলেম MySQL I_error, এর মধ্যে আসবে দিস লিঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, এখানে খেয়াল করবেন। তো আমরা কোয়েরি লিখলাম এবং কোয়েরি প্রিপেয়ার করলাম, ডেটাবেজের কানেকশনটা আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে দেওয়া আছে। কেমন? এখন মনে করেন আমরা অ্যাড নিউজ থেকে মেসেজটাকে পেয়ে যাচ্ছি, যদি কাজটা হয়ে যায়, এবং নিউজটা প্রিন্ট হবে কোথায়? আমরা মেসেজটা প্রিন্ট করব, মনে করেন যে এটা যদি এখানে প্রিন্ট করি নাকি, এর উপরে বক্সের উপরে, রাইট। সো একটা কাজ করেন, এই যে ফর্মের উপরে ওয়েল এর মধ্যে আসেন, ফর্মটা ওয়েল এর মধ্যে আছে না, ফর্মের উপরে এসে একটা প্রথমে একজন এইচআর এক্সিকিউটিভ নেন। এইচআর এক্সিকিউটিভ নেওয়ার পর এখানে একটা দিলাম, H2 দিলাম। এখানে একটা ক্লাস কল করি বুটস্ট্র্যাপের, টেক্সট সেন্টার টেক্সট সাকসেস। এখানে কি দিয়ে দিব? PyHP echo message হবে না? ঘটনা ঘটে, ঘটনা কি কারো ঘটছে দেখেন তো। কংগ্রাচুলেশন, আপনার লেফট রাইটে খোঁজ খবর নেন, আপনার রাইটে কেউ নাই, সরি লেফটে কেউ নাই। কি বললো? সীমার একটা, ও ফাইজামের একটা সীমা আছে। যাক,
কোন একটা জায়গায় এটা চালাই দিব ডায়লগটা, আপনাদের চালানো যাবো না, আপনাদের কাছ থেকে শেখা। ওকে, মেসেজ প্রিন্ট করতে পারছেন? ফর্মের উপরে H2 ট্যাগ যেটা লিখে দেন। হ্যাঁ, আনডিফাইন্ড ভেরিয়েবল তো দেখাবেই, কারণ কি আপনারটা তো আসবেই। দেখেন আনডিফাইন করার কারণটা কি, এখানে ইনিশিয়ালাইজ সেট দিতে পারেন, এখানে ইনিশিয়ালাইজ করে দেন, এটাই ভালো হয় আর কি। কারণ প্রথম অবস্থায় তো আর ভিতরের কাজগুলো হবে না, তাই না? ভিতরের কাজগুলো কখন হবে? ক্লিক করলে এই জায়গাটায় লিখে ফেলেন। ওকে, আমি একটু সামনে যাচ্ছিলাম, হ্যাঁ খেয়াল করেন। তো মেসেজ লিখে দিয়েছেন, এই ইনস্ট্রাকশনগুলো সেট করে দিয়েছেন। না, এবার একটু চেক করে আসি। দেখেন নিউজ টাইটেলের মধ্যে দিলাম যে লাইক হ্যালো নিউজ, অথর নেমের মধ্যে দিলাম নিউ অথর, ওয়েল পাবলিশড। আমার দেখাচ্ছে নিউজ ইনফো সেভ সাকসেসফুলি। হ্যাঁ ভাইজান, ফোন দিলাম আপনাকে একটা কারণে। হচ্ছে আপনাদের 20 মিনিটের একটা ব্রেক, আপনাদের 4:30 থেকে 6টা 1.5 ঘন্টার একটা পরীক্ষা হবে, ঠিক আছে? পরীক্ষাটা হচ্ছে এই ক্রুডিং রিলেটেডই, অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে আপনারা আর 2টা মেনু করবেন, অ্যাড ব্লক, ম্যানেজ ব্লক। এই দুটো করে মেইনলি আমাদের বিসিসি থেকে রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ক্রুডিং এর উপরে 3টা পরীক্ষা নেওয়া। একটা হচ্ছে আপনার ওই রব, এবার হচ্ছে আপনার কি বলে ফাংশন দিয়ে, আর একটা হচ্ছে কি দিয়ে, এই অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে। আপনারা র দিয়ে একটা জমা দিচ্ছেন, তাই না? 3টা লাগে না, ফাংশন দিয়ে আমরা স্কিপ করে যাচ্ছি, বাট অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে জমা দিতে হবে। প্রত্যেকের নাম লিখবেন, নাম লিখে মানে কমপ্লিট করে নাম লিখে ফোল্ডার দিয়ে হায়দারের কাছে জমা দিবেন, হায়দার সেটা আপনাদের গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? এবং এটা কিন্তু এনিহাউ 6টার মধ্যেই করতে হবে। না, যখন শেষ হবে না, কারণ 6টার মধ্যে যে কেউ আসতে পারে, তো সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি বিষয়টা একটু কনসিডার করতে হবে। সো হোয়াট এভার ইট ইজ, দেখেন হ্যাঁ 6টার আগে আশা করি হবে না। হ্যাঁ, 4টা কাজই আপনাদের কাজ তো করাই আছে, শুধুমাত্র কি করবেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, না একটু করবেন, কষ্ট করে করবেন, এটাই তো এডিট করবেন। দেখেন এখানে অ্যাড নিউজ আর ম্যানেজ নিউজ আছে না, এর পাশে আর একটা বাটন অ্যাড করবেন, অ্যাড ব্লক আর ম্যানেজ ব্লক। আমার কথা কি শুনছেন কি বলছি? অ্যাড ব্লক এবং ম্যানেজ ব্লক, সেটা কিভাবে করতে হবে? অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে করতে হবে। আপনারা কিন্তু এর আগে একবার করছেন, কিভাবে? ফাংশন দিয়ে ভাবে করলে হবে না, অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে করতে হবে। এখন খেয়াল করেন, সো বাকি যে 16 মিনিট সময় আছে আমি পুরো সার্কেলটা কমপ্লিট করে দিচ্ছি। লোকাল হোস্ট কি জিনিস? ও আচ্ছা, তো ডাটা আসছে তো একটা, আচ্ছা আসবে, একটু খেয়াল করেন। আমি 16 মিনিটের মধ্যে পুরো 3টা কাজ করে দিচ্ছি। এরপরে বসে বসে করবেন, ভিডিও আছে, কোড আছে, সব দেখে দেখে। এখন দেখেন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ম্যানেজ নিউজে ক্লিক করলে এখানে কি আসবে? অবজেক্ট নট ফাউন্ড, এটা না। কি করব তার জন্য? দেখেন ম্যানেজ নিউজ ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করি। সো প্রজেক্টের মধ্যে আরেকটা পিএসপি ফাইল তৈরি করতেছি, ম্যানেজ নিউজ ডট পিএসপি। এখানে এসে কি করব বলেন? অ্যাড নিউজের মধ্যে যা আছে সব কপি করবেন, অ্যাড নিউজের মধ্যে যা আছে সব কপি, ম্যানেজ নিউজের মধ্যে এসে পেস্ট। চেঞ্জ হবে কি কি বলেন? ফর্মটা থাকবে না, ওয়েল এর মধ্যে একটা ফর্ম ছিল না, এই ফর্মটা থাকবে না। এখানে কি থাকবে বলেন দেখি? এখানে একটা টেবিলিং থাকবে, রাইট? TR TH নিউজ
টাইটেল, অথর নেম, নিউজ ডিসক্রিপশন, আর একটা কি আসবে, পাবলিকেশন স্ট্যাটাস। ওকে, আর একটা রো করে নিচ্ছি। দেখেন এখানে কি আসবে, টেবিল হেডিং আসবে না, এখানে আসবে টেবিল ডাটা, টিডি দিয়ে শুরু করলাম। এগুলো কিন্তু আপনারা আগেও করছেন এর একবার, সো হাফেজ হয়ে যাওয়ার কথা। 1 2 3 4 1 2 3 4। আর একটা বাটন আসবে এখানে, সেটা কি বলেন তো, ক্যামেরা, লাইট, অ্যাকশন। অ্যাকশনের মধ্যে এখানে কি দিবেন, এডিট এবং ডিলিট। সেগুলো আগে ডিজাইন কপি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু লিখেই দিচ্ছি, আল্লাহ ভরসা। ওকে, নাইস। সো এবার যদি ব্রাউজারে যাই এবং টেবিলের মধ্যে কিছু ক্লাস কল করে আসি, তার আগে টেবিলের মধ্যে কি ক্লাস কল করতে হয়, টেবিল, টেবিল বর্ডার, টেবিল উবার, এই তিনটা করলে আপাতত আলহামদুলিল্লাহ হয়ে যাবে আমাদের। সো দেখেন এবার এরকম আসছে, যে আমরা যদি অ্যাড নিউজে যাই এরকম আসতেছে, ম্যানেজ নিউজে গেলে এরকম আসতেছে, তাই না? ওকে, ঠিক আছে। এখন কি করব, ম্যানেজ নিউজের মধ্যে এখান থেকে কি করতে হবে, ডাটা শো করতে হবে। সো প্রথমে এগুলো কেটে দিলাম। ম্যানেজ নিউজ এই ফাইলটার উপরে এসে, মানে মেইন বিষয় হচ্ছে যে আপনার টার্গেট কি, আপনার টার্গেট হচ্ছে এখানে ডাটাবেস থেকে ডাটা এনে শো করাবেন এখানে, তাই না? তাহলে ডাটাবেস থেকে ডাটা শো আনার জন্য কি করতে হবে, ওই সব কাজ স্পেসিফিকেশনগুলো কোথায় আছে, ক্লাসের মধ্যে আছে না? সো ক্লাসের মধ্যে তো ডাটা আনা আছে, সেখান থেকে আপনি জাস্ট নিয়ে আসবেন এখানে। সো তাহলে এই যে ভিউটার মধ্যে আমাকে ডাটাগুলো দেখাইতে হবে, এই ভিউ থেকে কি করতে হবে, ওই ক্লাসের ওই ফাংশনটাকে কল করতে গেলে কি করতে হবে, ক্লাসের সাথে রিকোয়ার করতে হবে, তার একটা অবজেক্ট তৈরি করতে হবে। সো এখানে মেসেজ লাগবে না। দেখেন আমি এখানে সবার উপরে কি করলাম, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, রিকোয়ার করলাম, ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। এবার কোন ফাংশনকে কল করব বলেন, কোনটা, সিলেক্ট অল নিউজ ইনফো। এখানে কোনো আর্গুমেন্ট লাগবে, এখানে আসলাম। এবার এখানে এসে কি করব, এই দুইটা কাজ। সো ডাটাবেস থেকে ডাটা তুলে আনার জন্য কোয়েরি কি লিখতে হয়, ওই সেভের কোডগুলোই কপি করে নিয়ে এখানে পেস্ট করতেছি, শুধু কোয়েরিটা চেঞ্জ করব। সিলেক্ট অল from tbl underscore শুধু নিউজ। ডাটাবেস থেকে যখন ডাটা তুলে আনার জন্য যখন কোনো কোয়েরি লেখা হয়, সে কি রিটার্ন করে, শুধু নিউজ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা রিসিভ হবে কোথায়, ম্যানেজ নিউজে। হ্যাঁ, এবার এটার মধ্যে কি আছে বলেন তো, ডাটা আছে না রিসোর্স আছে, রিসোর্স আছে কিন্তু। সো এটাকে আমাকে এখানে PHP while my SQLi underscore space SOC এর মধ্যে এটা দিয়ে দিলাম।
নিউজ ইনফোর মধ্যে রাখলাম। এই রিসোর্স থেকে একটা একটা করে ডাটা নিয়ে আসবে, এই ফাংশনটা নিয়ে এসে ভেরিয়েবলের মধ্যে রাখবে। এক্স্যাক্টলি শো করাবো। এগুলা এটা তো লাগবে, এখান থেকে লুপের মধ্যে ঘুরবে না, কারণ রিসোর্স থেকে সকল নিউজ তো নিয়ে আসতেছি, নতুন নতুন রো যাবে, একটা একটা করে রো ইনসার্ট হবে, এখান থেকে শুরু, এখান থেকে পুরো জিনিসটাই বারবার লুপের মধ্যে ঘুরবে। সো এখানে PHP ইকো নিউজ টাইটেল, author name, news description, publication status, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, undefined variable message, ops, এই যে এটা, তাই না? ওকে, তো অ্যাড নিউজ, নিউজ এসে অ্যাড নিউজ অ্যাড করি, বললাম যে হ্যালো হ্যালো লিখছিলাম, কিরকম দূর হাবিজাবি লিখি, অথবা নাম হাবিজাবি, ডিসক্রিপশনও হাবিজাবি, স্ট্যাটাস দিলাম ধরেন আনপাবলিশড, ক্রিয়েট হয়ে গেছে। ম্যানেজ নিউজ যাই, দেখেন কয়টা আসছে, 2টা। সো পাবলিশ দিলাম, স্ট্যাটাস কত আসছে 1, আনপাবলিশ দিলাম, স্ট্যাটাস কত আসছে 0, কারণ যে ফর্ম থেকে 10 পাঠাচ্ছিলাম। এখন আমি চাচ্ছি এখানে পাবলিশড আনপাবলিশড লেখা আসবে এটার এগেইনস্টে। সো কিভাবে করব, এই যেখানে লিখে দিতে হবে, ডিরেক্ট ইকো না করিয়ে এই জায়গাটায় এখানে কি লিখবো, ইফ যদি স্ট্যাটাস is equal to 1 হয়, echo else unpublished। ঠিক আছে কি কর্নায়লা, বুঝি না তো এখানে কি বলে, if statement must use brackets the bracket, দেখি কি হয়, না হলে দিব, হয়ে গেছে। আনপাবলিশ আসেনি কেলা, ও else চলে আসছে, ঠিক আছে, এক লাইনের মধ্যে কাম ছেড়ে দিছি, বুঝছেন নি? ওকে, সো এভাবে কাজটা হচ্ছে আর কি। হ্যাঁ, নাও এখন আমরা যেটা করব, এডিট এবং ডিলিট। এডিট ডিলিটের কাজটা করতে পারবেন না, এটা আপনাদের এখন ওয়ার্ক। এডিট এবং ডিলিটের কাজটা বসে বসে করবেন। লাস্ট ক্লাসে কি আমরা করে দিয়েছিলাম না, ওইটা দেখে দেখে জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় এটা করার চেষ্টা করবেন। পারা যাবে কি? না না, কাজ যেটা দিছি এক্সাম, ওইটা ঠিক আছে, আপনি এটাকে করেন, এটা করার পর দেন এটা করতে হবে, আগে এটা করেন আগে, মানে এডিট এবং ডিলিটের কাজটা দেখেন করা যায় কিনা। সব দিয়ে দিব, কোড ভিডিও সব দিয়ে দিব আমার কাছে যা আছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ।